আমরা আজকে বানিয়েছি যে রোবট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে। ঠিক আছে, এই রোবটটাতে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সমাজে আমাদের বিভিন্ন রকম আইটিআই যে সায়েন্সের উপর যে কাজকর্মগুলো চলছে, তার মধ্যে সবার কাছে বিশেষ হয়ে দাঁড়িয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই এর উপরে যে রোবটগুলো রয়েছে। ঠিক আছে, বর্তমানে আমাদের এটা বানিয়েছি যে দেখতে পাচ্ছি যে একটা রোবট একটা ঠেলাকে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা আমরা দেখাতে পাচ্ছি না এখন বর্তমানে, কারণ আমার একটু ভেঙে গেছে এখানটায়, ওই জন্য রোবট এখন চালানো যাচ্ছে সম্ভব হচ্ছে না। আমাদের যে সব সময় যে আমরা যে কোনো রকমের কাজকর্মগুলো করছি সব কিছুই এই যে রোবটটা টেনে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের বর্তমান সমাজে চিকিৎসা ক্ষেত্রে যেমন নানা রকমের জিনিসপত্রের ব্যবহার করা হচ্ছে, যেমন যে স্ক্যানার এবং আমাদের শরীরের ভিতরে যে নানা রকম ছবিগুলো তোলা হচ্ছে, দেখুন যে ছবিগুলো তোলা হচ্ছে, এই ছবিগুলোর মাধ্যমে যে স্ক্যানিং করা এবং বিভিন্ন ধরনের খারাপ যে অসুখগুলো, ক্যান্সার, টিউমার, এইরকম যেগুলোকে কখনোই অপারেশন করা সম্ভব নয়, সেইগুলোকে একটা রোবটের দ্বারা নিখুঁতভাবে এবং ভালোভাবে চিকিৎসার ক্ষেত্রে উন্নত করা সম্ভব হয়েছে। এবং এখানে যে রিপোর্টার দেখতে পাচ্ছি লিসা, জাপান বাংলাদেশের রিপোর্টার। ঠিক আছে, এই যে রিপোর্টারটা, এটা হচ্ছে এখনো অবধি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে শক্তিশালী বুদ্ধিমান রোবট লিজা। এর মধ্যে যে রয়েছে যে আমাদের যখন যে কোনো রকমের রিপোর্টার মিশন কাজকর্ম করা হয়, ঠিক আছে, এবার সেখান থেকে যে কোনো রিপোর্টারের মাধ্যমে ছাড়াই সে গ্যালারিতে বসেই নিজেই সব কাজটা হ্যান্ডেল করতে পারে লিজা, এবং সাধারণ মানুষের থেকে অধিক বুদ্ধি সম্পন্ন লিজা। এবারে দেখতে পাচ্ছি যে ডিসঅ্যাডভান্টেজগুলো কি রয়েছে। আমার যে সম্পূর্ণভাবে এই জিনিসটা মানুষকে অলস করে দিচ্ছে। মানুষ কি করছে না, খাওয়া দাওয়া সব কিছুই নিজের শুয়ে শুয়ে করছে। মানে দেখা যাচ্ছে যে আর্টিফিশিয়াল মোবাইল ছাড়া তার জীবনটা পুরোপুরিভাবে অচল হয়ে চলেছে। মানুষ কি, রোবট কি করছে না, মানুষকে পুরোপুরিভাবে নিজের আয়ত্তের মধ্যে হিপনোটাইজ করে নিচ্ছে। তারপরে হচ্ছে হ্যাকিং। যারা সফটওয়্যার নিয়ে নানা রকম কাজকর্ম করে থাকে তারা কি করছে না, আমাদের যে পার্সোনাল জিনিসগুলো, আমাদের যে ফেসবুকে ফটো পোস্ট করছি, ইনস্টাতে ফটো পোস্ট করছি, এইসব জিনিসগুলো থেকে নানা রকম আমরা কোনো রকম কাজ করতে পারছি না, এরকম আমাদের সব রকম কিছু হ্যাকিং করে নিচ্ছে এবং আমাদের কনসেন্ট্রেশন করতে দিচ্ছে না। এবং কি হচ্ছে না, অ্যাডভান্টেজগুলো কি কি রয়েছে না, সিকিউরিটি, এটা কি করছে না, আমাদের যে প্রাইভেট জিনিসগুলো, ঠিক আছে, আমাদের যে কোনো জিনিস ধরো প্রাইভেট থাকতেই পারে মানুষের জীবন, সেই জিনিসগুলোকে লক করতে পারছি কিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে। এইবারে কি করছে, আমরা দেখতে পাচ্ছি যে মিত্রা এটা কি করছে, ইনভেনশনাল এখনকার দিনে এই যে রোবট কি করছে, বিভিন্ন রকম রেস্টুরেন্টে, হোটেলে কি ওরা ওয়েটারের কাজ করছে এবং রান্না বান্না সবকিছুই করছে একটা রোবটের মাধ্যমে। এই রোবট আস্তে আস্তে কি করছে না, একটা প্রথমে ছিল একটা নর্মাল রোবট, আস্তে আস্তে উন্নত হতে হতে আমরা 2030-32-এর দিকে দেখতে পাবো যে একটা মানুষ, একটা রোবট পুরোপুরিভাবে একটা মানুষকে কন্ট্রোল করছে। এইভাবে কি করতে পারে না, পুরোপুরিভাবে রোবটের রাজত্ব চলে আসবে আমাদের পৃথিবীতে। এবারে আমাদের হচ্ছে কনসেন্ট্রেশন, আমরা যেন সতর্ক হই আর রোবটের ব্যবহারটা যেন কম করি ভবিষ্যতে। কিন্তু এখন রোবটের দরকার, কারণ চিকিৎসা ক্ষেত্রে এবং আমাদের রোবটটাকে ইউজ করা প্রয়োজন। নতুন বছরে ফিরছি আমরা নতুন রূপে, নতুন ছন্দে আর নতুন আঙ্গিকে, আরও এক নতুন সংযোজন নিয়ে, আমাদের কোচিং সেন্টার নিয়ে। রাহুলদেব কোচিং সেন্টার এখন থেকে ব্রিলিয়ান্ট স্টাডি সেন্টার। লক্ষ্য একটাই, যেখানে থাকছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের সকল বিষয়ের নির্ভরযোগ্য স্টাডি সেন্টার, উচ্চমানের শিক্ষা পদ্ধতি ও সুষ্ঠু পরিকাঠামো, উন্নত মানের নোটস আর সাজেশনের ব্যবস্থা। এছাড়াও এখানে রয়েছে নিয়মিত পরীক্ষার ব্যবস্থা। এখানে রয়েছে গৃহ শিক্ষকতার সুবিধা, স্বল্প মাসিক মাহিনাতে পড়াশোনার সুবিধা। স্থান ফতেপুর চলন্তিকা নার্সারি ও কেজি স্কুল। এছাড়া আমাদের আরও দুটি শাখা হলো চালুয়ারি ও বঙ্গনগর। নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা শীঘ্রই যোগাযোগ করুন।